আবু বকর কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েক বছর আগে আমার কানের মধ্যে একটা আওয়াজ দিছিলেন মদিনার পথে হিজরতের সঙ্গী আমি হব, আপনি আমাকে ইশারা দিছিলেন। আল্লাহর জাতের কসম, আমি আবু বকর যত ব্যস্তই থাকি সারাদিন, তবে রাতের একটা সেকেন্ড আমি ঘুমাই না। ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকি আর কান লাগায় থাকি কখন মায়ার নবী এসে আবু বকর বলে ডাক দিবে। আমি যদি হালকা ভাবে একটু ঘুমাই আর আমার মায়ার নবী এসে ডাক দেয়, আর যদি সাড়া দিতে না পারি, দুশমন এসে আক্রমণ করবে। মায়ার নবীও কাঁদেন আর বলেন, আবু বকর, এমন ত্যাগও কি মানুষের দ্বারা সম্ভব? আবু বকর বলে, নবী শুধু আমি আবু বকর না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। সেই বছর বছর হয়ে গেল, প্রতি রাত হালকা নাস্তা বানায় রেডি থাকে। নবী মদিনার পথে যাবে, দূরের পথ, পথে ক্ষুধা লাগবে, নাস্তা দিবে, রেডি রাখছে, ঘুমায় না। নবী শুধু তাই না, খুঁটির গোড়ায় যে উট বাইদা রাখছি, উটও ঘুমায় না। আপনার বাড়ির পথের দিকে তাকায় থাকে, কখন আপনি আসবেন আর উপরে উঠবেন, বাহন হবে। মায়ার নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন, চলো আর মক্কায় থাকা যাবে না। নবী ঘর থেকে বের হইয়া চলে গেলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহর দেওয়াল ধরে কয়, বাইতুল্লাহ, আজ আমি তোমারে ছাইরা চলে যাইতেছি। মনে চায় না জন্মভূমি ছাইরা যাই। ও বাইতুল্লাহ, গোপনে গোপনে কত নামাজ তোমার দিকে ফিরে পড়েছে, মন চায় না, কিন্তু আমার বংশের আপন লোকেরা আমারে থাকতে দিল না। ও বাইতুল্লাহ, আজকে বিদায় নিতেছি চোখের পানি নিয়ে, তবে একদিন আমি হাসি মুখে তোমার সামনে হাজির হয়ে যাব বিজয়ের মিছিল দিয়া। মায়ার নবী কান্না করে করে বিদায় সামনে যায়, মদিনার পথে আবার ফিরে ফিরে মক্কার দিয়ে তাকায়, জন্মভূমি। দুনিয়াতে আইসা একবার আব্বা বলিয়া ডাক দিতে পারি না, আমার কপালে আমি বড় ইয়তীম। আমার বংশের কেউ আমার একটু সম্মানের নজরে দেখলো না। আমি 6 বছরে মা পর্যন্ত হারাইয়া আমি মায়ের ডাকও পাই নাই। 8 বছরে আমার দাদা আব্দুল মুত্তালিবের আমি হারায় ফেলছি। আমার জীবন বড় কষ্টের। ওই মক্কার মানুষ বুঝলো না। আমি তায়েফের ময়দানে কালেমার দাওয়াতের জন্য গেছি। ওই তায়েফের বড় বড় কাফের লিডারেরা বাচ্চাদের লেলিয়ে দিছে, বলে মক্কার পাগল আসছে, পাথর মাইরা তাড়ায়া দাও তাড়াতাড়ি। মক্কার পাগল বইলা ওই কাফেরদের বাচ্চাগুলো পাথর নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরে মারতেছে। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না হারাম, ওই নবীর শরীরে কাফেরের সন্তানেরা পাথর মেরে রক্ত ঝরাইতেছে, বৃষ্টির পানির মতো পাথর পড়ে। নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আটকায় গেছে। আমার মাওলা সইতে পারেন না, ডাক দিয়া কয়, জিবরাইল কই, জলদি করে যাও, আমার নবীর সালাম দাও। আমি নবীর কান্না বরদাস্ত করতে পারি না। এখনই বলো, নবী চাইলে তায়েফের জমিন উল্টাই ওদের মেরে ফেলো। জিবরাইল আইসা কয়, নবী আল্লাহ পাঠাইছেন, আপনার কান্না বরদাস্ত করা যায় না। আপনি এখন বলেন তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি। আপনার বিরোধিতা যারা করে আল্লাহর অর্ডার মেরে ফেলবো। নবী কয়, মারবা না, আল্লাহ আমাকে রহমতের নবী করিয়া পাঠাইছেন, ওদের মারিও না। ওরা আজকে হয়তো আমারে চিনে না, আমি কে। ওরা যদি জানতো আমি বড় ইয়তীম, আমি বাবা হারা বড় অসহায়, মা হারা অসহায়। ওরা জানে না আমি জীবনে আব্বা বলে ডাকতে পারি নাই, আমার ঘর নাই, থাকার মতো জায়গা নাই। ও নবীর আশেকের দল,
আমার নবী তাদের জন্য দোয়া করিয়া বিদায় নিলেন। ওই নবীর মুহাব্বত যাদের সিনায় জমা হইয়া গেছে, ও আল্লাহর বান্দার, আজকে তুমি নেতার পিছনে দৌড়াও, দলের পিছনে দৌড়াও, একটা মেয়ের পিছনে দৌড়াইয়া মায়েরে মানো না, বাবারেও মানো না, একটা মেয়ের ভালোবাসায় পড়িয়া জীবন দিয়া দাও। ওরে যারা নবীর মুহাব্বতের আশিক, নবীর মুহাব্বত অন্তরে যাদের জমা হয়ে গেছে, ওরা নবীর বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে না। ওরা নবীর বিরোধী কথা শুনলে পাগলের মতো হয়ে যায়, ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়। মদিনার রসুলের আদর্শ মানতে গেলে কি ব্যবসা করা যাবে না? চাকরি করা যাবে না? ইতিহাস ভূগোল পড়া যাবে না? তা তুমি ইসলামটাকে কঠিন বানাইছো কেন? মনে করো কেন ইসলাম মানলে বুঝি স্বাধীনতা থাকবে না? তোমাকে কোন মুনাফিক বলছে? পৃথিবীর সর্বোৎকৃষ্ট সহজ একমাত্র ধর্ম ইসলাম, সহজ, পৃথিবীর শ্রেষ্ঠ সহজ ভাষা কোরআনের ভাষা। তুমি কঠিন বানাইছো কেন? তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ওখানে পড়েই ওই লাইনে থেকেই তুমি জান্নাত কামাই করতে পারবা। মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও, জবান চোখ কন্ট্রোল করো, 5 বেলার নামাজ পড়ো। এই রকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আর্মি, র্যাব, পুলিশ আছে না নাই? তাহলে আমি তাদেরকে কেন খারাপ বলবো? স্কুল তো খারাপ না, তোমার চরিত্র খারাপ। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? কেউ করে না? করে মানে টাকা না থাকলে ধার করে করে, ড্রাইভার করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে। আমি বাধা দিলে ধোঁয়া সব আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়ে বিড়ি টানি। তোমার বাবার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, বলো যুবকরা কথা বলো। কেউ করে? বরং মসজিদের বারান্দায় ঢুকার আগে পকেটে হাত দেয়, টুপি খুঁজে। ঠিক বলো তো বাবা, কারণ কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ থামে না। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না, কারণ কি? কেউ লাঠি লইয়া দাঁড়ায় আছে যে ওখানে ঢুকলেই ফিডা। কি জবাব আছে এটা জানো? শুধু পরিবেশ, শুধু কি বাসের পরিবেশ আর এখানের পরিবেশ এক? আল্লাহ কত আদর করে আমাদের বানাইছেন। গোটা জমিন আমার, আল্লাহ সব আমার, জঙ্গলের পশু পাখি সব আমার গোলাম, আসমান আমার গোলাম, জমিন আমার গোলাম, সূর্য আমার গোলাম, পাহাড় আমার গোলাম। আমরা কার গোলাম? তুমি আল্লাহর গোলাম হও, বাঘ তোমার কথা উঠবে আর বসবে, সূর্য তোমার কথায় দাঁড়ায় যাবে। এই নজির আছে তো? মরা গাছ কথা বলবে, কিন্তু তুমি আল্লাহর গোলাম হতে হবে। হুজুর গোদারে পানি পরা নাও কেন? তুমি ফুদাও, খোদার কসম কোন হুজুরের পানি পরা লাগবে না, তুমি ফুদাও, শুধু বলবা বিসমিল্লাহ, বাস বিসমিল্লাহ বইলে 1 বোতল পানিতে ফু দিয়া মৃত্যুসজ্জার রুগীরে পান করাও, সুস্থ হয়ে যাবে। কিন্তু বিড়িওয়ালা মুখ দিয়া নয়। জীবনের চূড়ান্ত সফলতা মানদণ্ডে যদি জীবন কাটাইয়া সম্মান নিয়ে কবরে যেতে চাও, 2টা পুঁজি লাগবে। কয় পুঁজি? লিখে রাখবা। যুবকেরা জীবনভর তো রাত্রে আকাম করছে মোবাইল চালাইয়া, ওই মোবাইল থেকে অনেক কিছু ভালো জিনিস গ্রহণ করবা। আজকে থেকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবা, সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে থিওরিগুলো নিবা। পৃথিবীর সর্বোচ্চ সম্মানের জিন্দেগি কাটাইয়া যদি মরতে চাও, মরে গেল দুনিয়াবাসী স্মরণ করবে সম্মানের সাথে, সেই জিন্দেগি যদি চাও 2 পুঁজি লাগবে। চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, পুঁজি লাগবে কয়টা? বলো যুবক ভাইরা বলো, কয় পুঁজি? 1 নাম্বার সুস্থতা, 1 নাম্বার। দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র। কি লাগবে?
তুমি পরীক্ষায় কলম ধরার আগেই 99। এত ব্রেন তোমার ব্লেডের মতো ধার। পরীক্ষায় তুমি গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ, চরিত্রটা তোমার লুজ। 1 পয়সার দাম আছে নাই, কেউ তোমাকে সম্মান করবে না। যেখানে যাবা জুতা। নাম্বার 2, তোমার সুন্দর বাড়ি গাড়ি সব হয়ে গেছে, তোমার মতো ধনী গাজীপুরে কেউ নাই, কপাল খারাপ, তুমি অসুস্থ। তোমার ডাইনিং টেবিলের ভেতরে উটের গোশত, হরিণের গোশত, গরুর গোশত, হরেক রকমের গোশত, হরেক রকমের মাছ, কিন্তু কপাল খারাপ, তুমি অসুস্থ। ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি। তো তোমার এই বাড়ি গাড়ি দিয়ে কিছু হবে? আছে শান্তি? এজন্য সম্মানের সর্বোচ্চ শিখরে যদি থেকে সম্মান নিয়ে মরতে চাও যুবক, কয় পুঁজি কি? সুস্থতা। 2, সুন্দর চরিত্র। এই দোনোটাকে ডাইরেক্ট জবাই করতেছো মোবাইল দিয়ে। শেষ চরিত্র, শেষ গজবের মোবাইল। সুস্থতার জিন্দেগিকে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল। এবার বুঝে নাও কেমনে। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি মহা ঔষধ আছে, রাতের ঘুম। শুধু ঔষধ না মহা ঔষধ? টাকা দিয়া না ফ্রি? সে ঔষধটা কি? দিনের না রাতের? এখন রাতের ঘুম মানে কি 12 ঘন্টা? সন্ধ্যার ঘুম না। আমাকে হুজুরের কথা তো বিশ্বাস কম করো, এই জন্য বারবার দলিল দিতেছি। গুগলে ঢুকতে কই, কারণ ওখানে সব তোমাকে গুরুরা বসা, প্যানওয়ালা, টাইওয়ালা, শার্টওয়ালা, সব বড় বড় কলামি ডাক্তার, গবেষক। এরা তারিখ দিয়ে রাখছে, কোন ডাক্তার বলছেন রাতের ঘুম শরীরের মহা ঔষধ, ফ্রি, কবে বলছেন, কোন দেশের গবেষক, সব ডিটেলস ওখানে দেওয়া আছে। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ ফ্রি। বলো তো বাবা, এই ঘুমটা নষ্ট করলো কি? হ্যাঁ, এইবার সার্চ দিবা আবার অ্যান্ড্রয়েড মোবাইলে শরীরের কি কি ক্ষতি হয়। আমগো হুজুরগো কথা না, তোমগো গুরুদের কথা। নগদ এই মোবাইলের দিকে তাকায় চোখ শেষ, কান শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, কিডনি শেষ। তুমি নিজে তাকায় তাকায় একটু ভাবো তো বাবা। রাগ করবা না, যদি সত্য বলে থাকি সাপোর্ট দিও, মানো আর না মানো। তুমি কার প্রেমে পড়ে রাতের ঘুম মাইরা অসুস্থ হইতেছো? যার প্রেমে পড়তেছো, তুমি অসুস্থ হইলে আর 1 সেকেন্ড তোমারে ভালোবাসবে? ও তো কোরআন শরীফ লইছে তোমার সামনে 13টা, আর এক জায়গায় লইবে 14টা। কি বরং ওই যে এখন বলে না, শুধু ব্ল্যাকমেইল চলে, ব্ল্যাকমেইল চলে। তোমার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার আর এক নদীতে পাড়ি দিবে। তুমিও যেমন খারাপ, তোমার বি গ্রুপ তারাও খারাপ। নিজের জীবনকে ধ্বংস করে দিতেছে। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? কে মানবে এই কথা? রাতের ঘুম শরীরের মহা ঔষধ। মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করতে করতে রাতের ঘুম নষ্ট করে ফেলেছো। চোখের পাওয়ার নাই, হঠাৎ করে দেখবি কাছের জিনিসও দেখা যায়। ও যুবক, মাওলায় যদি অন্ধ বানায় দেয়, কেমনে রাতের মোবাইল চালায়া দেখবা? আল্লাহ পারেননি? হঠাৎ জ্বর, জ্বরের মধ্য থেকে 1 সপ্তাহ পরে ওইটা কান্দে, চোখে দেখে না।
আজকে তো সব মিডিয়া, এক বেটা বিদেশ আছে, মিডিয়া আছে, বিদেশ থেকে এয়ারপোর্টে নামছে, বউ আইছে তারে আগায় নিতে, উম্মা তাকায় দেখে স্বামীর চোখের পাওয়ার নাই, অসুস্থ হয়ে বিদেশ হয়ে পাওয়ার গেছে, বউ আস্তে পিছন দিক ঘুইরা অন্য গাড়ি নিয়ে চলে গেছে। এই স্বামী চাইনি, কিসের জিন্দেগি নিয়ে বাহাদুরি করো? অথচ তোমার নিয়ে মানুষ নাচবে সম্মানে, তোমার পা থাকবে উপরে, মানুষের মাথা থাকবে তোমার পায়ের নিচে, সেটা টাকা দিয়ে নয়, তোমার চরিত্র দিয়ে, তোমার সুস্থতা দিয়ে। তুমি জানো আজকে তো আমি হুজুরে বয়ান করি, ইউটিউব খোলো, সেদিন এক ডাক্তার লেকচার দিচ্ছেন 42 মিনিট, সামনে সব টাইওয়ালারা বসা, ঢাকাতে, নাম বলবো না, তুমি খুঁজে জানো, 42 মিনিট লেকচার দিলেন, সামনে সব টাইওয়ালারা বসা। লেকচারের হেডিং হলো রসুলের একটা হাদিসের একটা শব্দ। আমি শুনতে থাকলাম উনি কি কয়, রসুলের হাদিস কুইয়া একটা শব্দ দিয়ে এমন কিছু তথ্য দিলেন যা আমি আগে জানতামই না। সামনে সব টাইওয়ালারা শুনতেছে হা করে। এরপরে কিছু থিওরি দিলেন শেষ দিক দিয়ে, নগদ শরীরের সুস্থতায়। বললেন, ভাইরা আপনারা আমার কথাটা অক্ষরে লিখে রাখেন, জীবনে কোনো দিন সুস্থ থাকতে হলে সকালে ঘুমাবেন না। নাম্বার 2, ঘুম থেকে উঠেই বাসি মুখে 1 গ্লাস পানি পান করবেন, কুলি করবেন না। বাসি মুখে 1 গ্লাস পানি পান করবেন, পরে কুলি হোক, অজু হোক, ফ্রেশ হোক, ভিন্ন। নাম্বার 3, মৃত্যু পর্যন্ত কোনোদিন পানি দাঁড়াইয়া পান করবেন না। সমস্ত বৈজ্ঞানিকরা একমত, গবেষকরা একমত, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয়। রসুল 1500 বছর আগে কি কইছেন? দাঁড়ায় কিছু খাইও না, পান করো না। বৈজ্ঞানিকরা গবেষণা করছে, মুহাম্মদ এটা কেন বলল? সিদ্ধান্ত দিল মুহাম্মদের প্রত্যেকটা থিওরি শুধু সুন্নাত আর পরকালের সওয়াব না, প্রত্যেকটা থিওরি মানুষের দুনিয়ার লাইনে শরীরের মহা ঔষধ। আমি তো ব্রাশ করি, মেসওয়াক করি, বহুদিন পরীক্ষা করে দেখছি মেসওয়াকের দ্বারা মুখের দুর্গন্ধ আর পরিষ্কার যেই পরিমাণ হয়, দুর্গন্ধ যায়। পৃথিবীর শ্রেষ্ঠ টাকা দিয়ে শ্রেষ্ঠ ব্রাশ কিনলেও মুখের দুর্গন্ধ মেসওয়াকের মতো ক্লিয়ার হয় না। আমি তো আর ব্রাশ একটা কিনি না, আমার তো আর বাজারে যাওয়ার উপায় নাই, গেলি কয় হুজুর কি কথা হয় না, সেলফি, বাথরুমটা বাইরে দিই, দরজা একজনে দাঁড়ায় গেছে, আমি কি তুই ঢুকলি না কেন? এই জন্য সুযোগ নাই তো, যেখানে যাই মুখ টুক ঢাইকে টুইকে গেল, হেন পিছে পিছে তো অমুখে না, আর বাদ দিছি। তো যদি ফাইভ হয়ে যাই তো 1 বছরেরটা 100 লই আই, যেন আর যাওয়ার সুযোগ না থাকে, যাওয়ার সুযোগ হয় না, ঝামেলা। তো যাই হোক, এতক্ষণ যত কথা বললাম, আল্লাহ যাদের জ্ঞান রাখছে, চান কপালওয়ালারা, আল্লাহ দিয়ে তাকায় বলো, একটা কথা কি আমি অনর্থক বলছি? আমার ফায়দার জন্য বলছি? বুঝো কি পরিমাণ ভালোবাসা নিয়ে আইসে আড্ডায় বইছি, তোমার প্রতি কি পরিমাণ মোহব্বত আমার অন্তরে থাকার কারণে আমি বারবার যুবককে আঘাত করতেছি। তোমার ভিতরে তো সম্মান আমার থেকে বেশি, তুমি কেন এগুলো নষ্ট করতেছো? আজকে মা বাবার বরদোয়া নিয়ে বেঁচে আছো, সি 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 সি। সেদিন খবর পাইলাম, আমি তো আর ফেসবুক চালাই না, আল্লাহর শুকর, আল্লাহ যেন মরণের আগে এই রাস্তায় না নেন। অনেক ভালো আছি, অনেক। ওই জগতে যারা আছে ওদের মতো টেনশনে পৃথিবীর কেউ নেই। যাই হোক, শিক্ষকের গায়ে হাত তুলছে এক ছাত্র, শিক্ষকের গায়ে। ছাত্ররা লিখে রাখ, মরার আগে পঙ্গু হয়ে মরবি, লিখে রাখ। মা বাবারে কষ্ট দিছো, এই শাস্তি মরার পরে না আগে হবে। দলিল
قال النبي صلى الله عليه وآله وسلم ইসনান ইউআজ্জিলুহুমা আল্লাহু ফিদ দুনিয়া, দুইটা অপরাধ আছে যেই দুইটা অপরাধ করলে শাস্তি মরার আগেই হবে দুনিয়ায়। আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন, প্রথম অপরাধ হলো জুলুম করা, দ্বিতীয় অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের মধ্যে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা, এটা বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর মতো আরো কারো, আল্লাহর মতো আরো কারো, আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। এককভাবে আল্লাহ যেই গুণের মালিক এটা আর একজনের মধ্যে ভাবার নাম শিরিক। আল্লাহ আমার রিজিকের মালিক, এই ক্ষমতা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহ হায়াতের মালিক, এই ক্ষমতা আরো কারো মধ্যে আছে এই মনে করার নাম শিরিক। আল্লাহ হলেন মউত দেওয়ার মালিক, এই ক্ষমতা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ সহসায় মাপ দিবেন না, বরং আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকের গুনাহ যারা করবে তাদের জন্য জান্নাত হারাম। ও যুবক, আমরা হুজুরেরা যে যত মজবুত হয়ে চিল্লাইতেছি, আমগো আসলে পিছনে খুঁটি কি? আমগো তো টাকা নাই, আমগো তো অস্ত্র নাই, আমগো বাড়ি ঘর নাই। আমরা মুসলমান, সব মুসলমানেরা বেঈমানের চোখের নজরে গরিব, বেঈমানের চোখের মধ্যে সব মুসলমানেরা দুর্বল, কিন্তু এরপরও সব মুসলমানের বেঈমানরা ভয় পায়, ঠিক নি? আমাদের পুঁজির নাম হলো কোরআন। আমাদের পুঁজি কি? কোরআন। এটা এমন একটা পুঁজি যেই কোরআনের মধ্যে একটা কোনো ভুল নাই। দুনিয়ার সব লেখকরা তার লিখিত কিতাবে লেখে, ভুল হলে ধরায় দিন, পরবর্তী সংস্করণে সংশোধন করায় দিন। কিন্তু আল্লাহ কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা। কিছু কথা শুনবেন না মোনাজাত দিন। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। নবীজির উপরে আল্লাহ কোরআন দিলেন, নবী চলে যাওয়ার পর ১৫০০ বছর পর্যন্ত কোরআন দুনিয়ার কোন লাইব্রেরিতে সিন্দুক বানায় তালা মারে নাই। কোন হিন্দু যদি চায় কোরআন ধরবে, কোনো বাধা নাই, কারণ এটা এমন একটা কিতাব ধরলেই অ্যাকশন শুরু। দুনিয়াতে যত কিতাব আছে নির্ভেজাল কিতাব একটাও নাই, কিন্তু কোরআন আজও আছে। এই যে 10টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, সব কোরআনের হাফেজ। এদের সিনার মধ্যে 30 পারা কোরআন। ও এলাকার যুবকরা, শিক্ষিত ভাইজানেরা, বাংলাদেশ খুঁজা একজন মানুষ বের করো 10 পৃষ্ঠার আদর্শ লিপি মুখস্থ করে হাফেজ হইছে একজন? আছে? আল্লাহর কোরআনের হাফেজের অভাব নাই। সেদিন এক জায়গায় একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ। ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বরং ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল দুনিয়ার বড় বড় বেঈমানেরা, কিন্তু ভুল তো বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে ওই কোরআন ধরেও না, কোরআন পড়েও না, পড়ার চিন্তাও করে না। রাগ করিও না রে বাবা, তুমি মুসলমানের সন্তান, দুনিয়ার সব শিখলা, ইংরেজি শিখলা, অঙ্ক শিখলা, জ্যামিতি শিখলা, বিজ্ঞান শিখলা, ভূগোল শিখলা, ইংলিশে কথা বলা শিখলা, ক্লাস 8 পড়লা, এসএসসি পাস করলা, কিন্তু কপাল খারাপ, মুসলমানের সন্তান পরিচয় দেও, আসসালামু আলাইকুম 2টা শব্দ শুদ্ধ করে বলতে পারো না।
এর থেকে লজ্জার কি হতে পারে? দুনিয়ার সব পারলা দুইটা শব্দ, আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ শুদ্ধ কইরা শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? কিন্তু কেমন কপাল তুমি পারো না। সালাম দেও, এই বাচ্চা বাহ, তুমি সালাম দাও সামাইকুম, স্টাইল সামাইকুম মানে কি? তোর উপরে খোদার গজব। হে আবার কে ওয়ালাইকুম, তোর উপরে আগে, ঠিক নেই? সালাম দিতে পারি না কেমন মুসলমান, বড় দুঃখ। আবার যারা সালাম দেয় যেখানে দেওয়া লাগে সেখানে দেয় না, উল্টা দিয়ে দেয়। আম্মা আব্বারে সালাম দেয় না, চাচারে সালাম দেয় না, চাচিরেও দেয় না, চাচতো বোনেরে বারবার, ঠিক নেই? অথচ যারে দেখা দেওয়া হারাম তারে সালাম দেওয়া জায়েজ নাই। লিখানো সালাম, সালামের দ্বারা মোহাব্বত বাড়ে, কিন্তু বেজাগায় সালাম দিলে হবে না, বেগানারে সালাম দেওয়া জায়েজ নেই। এরে আল্লাহর বান্দারাও, যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কলিজা দিয়া দোয়া করি। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগ না করলে তুমি জাহান্নামে যাও। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, আমি কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি কি বলতে চাই, তুমি যেই লাইনে থাকো আমি দুইটা কথা তোমার অন্তরে ঢুকাতে চাই। এক, জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও মায়ার নবীর মায়ার উম্মত, একটু জবাব দিও। আমার নবীর মতো দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বক্তা, আমার নবীর থেকে কোন দামি ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডক্টর, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক ছিল নি? তাল মিলায় না, বুঝা শুনে কইও। ছিল, আছে, আসবে। এইবার বলো, ওই নবীর আদর্শের থেকে ভালো কোনো আদর্শ ভিন্ন কারো কাছে আসেনি? আল্লাহর কসম, যদি একজন শিক্ষিত ভাই দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে, নাম কও। আল্লাহর কসম, আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, আসেনি? বলো। তাহলে নবীরটাই শ্রেষ্ঠ, এটা স্বীকার করো। নবীরটাই শ্রেষ্ঠ, ঠিক? এবার আমি বলবো, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? যুবক ভাইরা, আসেনি?
নবীর ওই আদর্শের মধ্যে চুল কেমনে কাটবা নিয়ম আসেনি। তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের লাইনে গেছো কেন? কারণ কি? কোনো স্বার্থ আছে? থাকলে কও। এখানেও আমি কসম খাইয়ে বললাম, আল্লাহর কসম, যদি একজনে দাঁড়ায় ক হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল যদি কাটেন চোখের পাওয়ার বাড়বে, একটা কও, 6টা না, একটা কও যে একটা উপকার আছে। বেঈমানের লাইনে যদি চুল কাটা হয় তো মাথা ঠান্ডা থাকে, গরম হয় না, স্বাস্থ্য ভালো থাকে, শিক্ষকরা নাম্বার বাড়ায় দেয় পরীক্ষায়, আব্বা আম্মা দোয়া বাড়ায় দেয়, হুজুরেরা দোয়া বাড়ায় দেয়। একটা উপকারের কথা কও না, আমি ওদিকে যাব, আমি ওই লাইনে চুল কাটবো। যুবক ভাইরা, আছে কোনো লাইন উপকারের? তাহলে খামোখা এরকম আকাম কেউ করে, এটা লাভ থাকলে না করে যে না ওই লাইনে গেলে লাভ আছে। নবীরটা ছাড়লা কেন? তোমার কাছে মুহাম্মাদের আদর্শ ভালো লাগে না? অথচ আজও আমার মদিনার নবীর জন্য দুনিয়া পাগল, সারা মাখলুকাত পাগল। কেমন একজন নবী পাইছো রে যুবক, যেই নবী রাস্তা দিয়ে হাঁটেন। আরে আমরা, তুমি মনে করতেছো আমরা হুজুরেরা করি? আরে তুমি পড়ো, লাইব্রেরিতে যাও, হিন্দুদের গুরু নবীর ব্যাপারে কি মন্তব্য করেছে খুলো, বই খুলো। সমস্ত বিধর্মীরা নবীর ব্যাপারে কি সুন্দর বাণী পেশ করেছেন, খুলো। কেমন মায়ার নবী আমার। একটু আগেই বলছি যেই নবীর 63 বছর হায়াতে কোনো কি নাই। যারা নবীর জানের দুশ্মন এরা কয় মুহাম্মদ বড় আল আমিন, সত্যবাদী। সারাদিন নবীরে গালি দেয়, কিন্তু টাকা পয়সা মাল নবীর কাছে গোপনে আমানত রাখে। আব্দুল্লাহর ছেলেরে যতই খারাপ বলি, কিন্তু সততার মধ্যে কোনো ভেজাল নাই। আমার মাল ঠিক মতো আমি ওর কাছে রাখলে টাইম মতো পেয়ে যাব। কেমন মায়ার নবী আমার। এমন একটা সময় মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট খারাপ, যেই খারাপের কোনো ব্যাখ্যা দেওয়ার সম্ভব না। এমনও নির্লজ্জকর কথা আছে যেটা বলতে বড় শরম লাগে, এত খারাপ ছিল মক্কার মানুষ। মাত্র 13 বছরের ব্যবধানে, কয় বছর? মাত্র 13 বছর নবীজির মেহনতের মধ্যে মক্কার এই চূড়ান্ত খারাপ মানুষ এত দামি হয়ে গেছেন। আল্লাহ জিব্রাইল পাঠাইয়া লিস্টি দিয়া কয় মুহাম্মদের জানায়া দাও, এই লিস্টির মধ্যে 10 জনের নাম আছে, এরা বিনা হিসাবে জান্নাতি। এটা কি নতুন শুনছেন? বলেন তো 10 জনের প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? এরকম কয়জন? এরাই ছিল মক্কার খারাপ। আবু বকরের মতো বান্দা 1 নাম্বার সিরিয়ালে চলে আসছেন, তার নাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আমার নবীকে প্রশ্ন করে বসলেন। আম্মা জান নবীর সাথে একটু বেশি সময় দিছেন, কারণ সে সবার ছোট। 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে নবীর ঘরে গেছে, 18 বছর আম্মাজানের বয়স নবী চলে গেছেন দুনিয়ার থেকে। তাহলে আম্মাজানের টোটাল বয়স হইল কত? কয় না? নবীজির ঘর করলেন কয় বছর? মাত্র 9 বছর। তা 18 বছরের মেয়ে আমগো দেশে তো বিয়েই হয় না বলতে গেলে, ঠিক না? আর ওখানে 18 বছর যখন আম্মাজানের বয়স, নবী চলে গেলেন, নবীর সোহবত পাইলেন মাত্র এই 9 বছরে। কি পাইছেন জানেননি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 9 বছর বয়স, 9 বছরের সোহবতে আল্লাহ নবীর বরকতে আমাকে কি দিছে জানো? আম্মা জানেরা আসেনি? শুনে মায়েরা অশুনে, কি এর অশুনে? ডাইনে ক্যাসেট, বামে ক্যাসেট, ঠিক নি? চিল্লা পাল্লা বাচ্চা নিয়ে বয়ে বয়ে পান খায়, আর 3-4 জন মহিলা যদি জমা হয়, এখানে তো আর সাংবাদিক লাগে না। কি বলি,
বয়ান শুনবে কখন, এই গল্প গুজবেই কাটায় যায়। আবার সোনার ছেলে আছে কিছু যুবক, এরা ওয়াজের প্যান্ডেলে সময় দেয় না, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। তাওয়াফ বছরের একবার সুযোগ হেলায় হারায় লাভ কি? কত দিনের দেখা সাক্ষাতের তারিখ হলো আজ। এই সুবর্ণ সুযোগ, ও যুবক, তোর বোনের উপরে যদি ভিন্ন কোনো যুবক যদি চরিত্রের উপরে হামলা করে, তুই যদি শুনো মেনে নিবিনি? তাহলে তুই যদি কোনো মেয়ের উপরে হামলা করো, আর একটা ভাই কেমনে মেনে নিবে? তবে লেখা রাখ, 10টা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো, চরিত্র ধ্বংস করছো, অপেক্ষায় থাক যদি কপালে বিয়া থাকে। নাই এটা নিশ্চিত ধইরা না, যদি থাকে তাহলে একটা জল্লাদ পাবি। জল্লাদ লেখা রাখ। কি পাবি? কয়টা? এক জল্লাদে আইয়া জুতা দিয়া তোর 10টার ঝাল মিটাবে। লেখা রাখ। কত ধানে কত চাল টের পাবে। বলবা হাফিজ ভাই তুমি এই গায়ের জোরে বইলে গেলা। কি এর গায়ের জোর? সময় নাই, নাইলে কোরআন শরীফ থাকলে আয়াতটা খুইলা পইরা দেখাই দিতাম। আল খবিসাতু লিল আল খবিসুনা লিল। হ্যাঁ, এবার ব্যাখ্যা শুনে নিই ইমাম সাহেব থেকে, আয়াতটা শুনিয়ে দিয়ে গেলাম। আল্লাহ হেদায়াত দান করেন। আচ্ছা, এই যা কিছু বলি আসলে কি দূরে ঠেলার জন্য বলি? না, সবাই যেন কাছে আসে। কার কাছে? আমার কাছে। কোনো দরকার নাই। নবীর তরিকা মাইনে চলুন। নবীর আদর্শ কত সুন্দর। আরে স্কুলে পড়ে, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, মনে চায় রুমাল দিয়া ওই যুবকের পা আমি মুছে দেই। মাথায় পাগড়ি লাগানো, টুপি লাগানো, লম্বা জামা, লম্বা দাড়ি, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব। ভাইজান কি করেন? কয় ঢাকা কলেজে পড়ি। এই সাইজ কেমনে? কয় কোরআনওয়ালার সাথে রং লাগাইছি, রং ভিতরে ভিতরে রং লাগাই। কলেজ বন্ধ, দৌড় দিছি তাবলিগে। কলেজ বন্ধ পাইছি, দৌড় দিছি আল্লাহওয়ালার সোহবতে, রং লাগাই দিছি রং। আমি ঢাকা কলেজে পড়ি, আমার এই লেবাস নিয়ে আজান নামাজ ছাড়ি না, মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করি। কলেজের স্যার, শিক্ষক, শিক্ষিকারা কেউ খারাপ বলে না, সবাই প্রশংসা করে ছেলেটা ভদ্র। ও যুবক, শুরু থেকেই কিন্তু তম্বু সাইজের উপরেই আছি, কারণ এ জমিনের ফুটন্ত গোলাপ হইল আমার কলিজার যুবক। জানো না মদিনার নবী কি বইলে গেছে তোমার ব্যাপারে? নবী কয়, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, 7 বছর বয়স থেকে 12, এর মধ্যে হয়তো 10, হয়তো 8, না হয় 11, 7 থেকে 12-র মধ্যে হযরত আলী নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীনের শপথ নিলেন। মাত্র 7 থেকে 12 এর মধ্যেই চলে গেলেন। কেউ বলেন 10 বছরে, কেউ বলেন 12 বছরে, কেউ বলেন 8 বছরে, কেউ বলেন 7 বছরে নবীর হাতে গিয়া হাতটা লাগাইছেন। এতদিন ছিল হযরত আলী মুহাম্মদের চাচতো ভাই, এখন আলী হয়ে গেল নবীর সাহাবী। সাহাবী হওয়ার পরে আল্লাহর নবী আলীর জন্য এমন একটা দোয়া করেছেন, আল্লাহ আলীর জন্য এমন দরজা খুলে দিছেন। নবী কয়, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমত ও জ্ঞানের ঘরের দরজা হলো আমার আলী। আল্লাহ নবীর এই দোয়ায় আলীরে মাওলা এত জ্ঞান দিছিলেন, শুধু ওই কাহিনীতে ঢুকলে অশেষ। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকে রাদা দন জওবে বাসওয়াব, হক না দারত
दोस्ते खल्का ज़ारेरा निस्ते ई खसलत एके दिनदारेरा। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, মনে আছে তো? পর্দার আড়ালের আম্মা জানেরা আছে তো? এরে আম্মা জান, আপনাদের কপাল যে কতই ধন্য, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। আরে আম্মা জান, এই জমিনে আপনাদের মতো ধন্য কেউ নাই। আমি যে এতক্ষণ আপনার সন্তানদের নিয়ে বয়ান করলাম, সন্তানদের যতই বুঝাইছি, এই বুঝটা কাজে লাগাবার ক্ষেত্রে আম্মা জানের অবদান ছাড়া হবে না। এজন্যই বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি, কি নাম? গজ্জালি নয়, গজালি। একজনের নাম আবুল কালাম, ডাক দিবেন এই কাল্লা, নাম কি? ইমাম গজালি। তিনি বলেন পৃথিবীর প্রত্যেকটা মা হলো বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা। আম্মাজান বাচ্চাকে যা শিখাবে তাই শিখবে। বাচ্চা আসেনি ঘরে, পরীক্ষা করে বাচ্চা দেখবেন আম্মাজান নামাজ পড়ে, বাচ্চাও কিন্তু নামাজে দাঁড়ায়। আজান হয়ে গেছে, মা কাপড় টেনে দিছেন, বাচ্চা টান দিয়ে খুলে আলায়, মায় বারবার মাথায় দেয়। না মা কি পরে, বাচ্চা খালি মাছের মতো ঠোঁটে বাড়ি মারে, ঠিক নেই? মায়ের দিকে তাকায় তাকায় ঠোঁট নাড়ে, কি মজা লাগে আল্লাহর কাছে। মা যখন রুকুতে গেলেন, বাচ্চাও। আম্মাজান যখন সেজদায় চলে গেছেন, নাক আর কপাল ঠেকাইছে, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায় রয়েছে। এবার দেখে মা ঠোঁট নাড়ায়, ও ওই মাছের মতো ঠোঁট নাড়ায়। ও মাওলার কাছে মজা লাগে, আল্লাহ গাই ফিরিস্তা। হাদিসে নবী বলেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান। সেজদাকারী যখন সেজদা দেয়, আমি রহমানের কদমে সেজদা দেয়। আল্লাহ কাই ফেরেশতা, এই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? আল্লাহর মা ঠোঁট নাড়ায়, এই জন্য বাচ্চাও নাড়ায়। ওর মা কি কয়? সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয়, ও ফেরেশতা লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার আমলনামা নাই, যত সওয়াব মায়ের আমলনামায় লেখা দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, খেয়াল করেন, এই দুনিয়াতে, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আছে, সব কিন্তু আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, মাওলানার ব্যবহার ভালো,
মুফতি সাহেবের ব্যবহার ভালো, আল্লাহর কসম এগুলো তার ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আম্মাজানের আচরণ, আম্মাজানের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে। খোঁজ নিয়ে দেখেন ওসি সাহেবের ভালো হওয়ার পিছনে কারণ মা। আমার বুঝাবার সময় নেই, আগামী শুক্রবার ঢাকা মাতুয়াইল মাদ্রাসার মাহফিল নিয়ে আসি এক কঠিন পেরেশানিতে। আপনাদের মাহফিল খরচ হইব, একদিনই করছেন, আমারটাও একদিন, আপনাদের খরচ হয়তো 2, 3, 4 লাখ সর্বোচ্চ, ঠিক নেই? আমার মাহফিলে পুরা ডিটেলস হিসাব করলাম 15 লাখের উপরে। শুক্রবার সকাল 10টায় বয়ান শুরু হয়ে যাবে, রাত্র 12টা পর্যন্ত জুমার নামাজ মাঠে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি ছাড়া কোনো পুঁজি নাই, কারণ 2 জন সামনে আগাইলে 13 জন তারে পিছনে টানে, ওদিকে যাইও না। মাওলায় যদি ধাক্কা দেয় কেউ টাইনা পিছে রাখতে পারে না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা বলেন নবীজির 9 বছরের সোহবতে আল্লাহ আমার এমন কিছু দিছেন, আমি আয়েশা 18 বছরের মেয়ে হইয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হাফেজা। কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন কায়েম করবেন, কোটি 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 সহস্র মানুষ থাকবে ওদিন। আল্লাহ যদি বলেন আজকে একজন মানুষ দাঁড়াও, আমি নিজের কুদরতের হাতে পুরস্কার দিব, বলে কে দাঁড়াবে? ওই মানুষটা দাঁড়াও যেই মানুষ আমার মুহাম্মদের দ্বীন কায়েমের প্রথম ঝান্ডা উঁচু করছো। প্রথম দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াইতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে ইয়া আল্লাহ, মুহাম্মদের হাতে হাত লাগাইয়া প্রথম ইসলামের পতাকা উড্ডীন করার শপথ নিয়েছি আমি একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আজকে ওই ব্যক্তি দাঁড়াও যেই ব্যক্তি আমার নবীর দ্বীন কায়েমের জন্য গলাটা দিয়া দিছো ছুরির নিচে, শহীদ হয়েছ, কে প্রথম হয়েছ? দাঁড়াও। আল্লাহর কসম একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন ও আল্লাহ, মুহাম্মদের দ্বীন কায়েমের জন্য সর্বপ্রথম আমি কল্লা দিয়ে দিছি, ইসলামের জন্য শহীদ হয়েছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে যদি নারীর অবদানের কথা বলতে থাকি সারা রাত চলে যাবে। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি হলো আপনার সন্তানটারে আদর্শ কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাইয়েন, আদর্শ কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর বানাইয়েন। তাসনিমা নাসরিনের মতো ডাক্তার বানাইয়েন না। দুনিয়ার মানুষের অভিশাপে মরার আগেই ভঙ্গু। সত্য কথাটা বলতে এত টেনশন কেন? আমি কি বরদোয়া করছি? বাস্তব যেটা এটা ভঙ্গু না, কথা বলেন না। মা বাবার দোয়া কবুল হয়ে গেছে, কত হুজুরের আমরা দোয়া করছি। এই তাসনিমা নাসরিন কিন্তু কোরআন পড়নেওয়ালা, খুব খেয়াল করেন, কোরআন নিয়ে রিসার্চ করছে, এমবিবিএস ডাক্তার। বোরকার বিরুদ্ধে কম লেখালেখি করে না এই আল্লাহর বান্দি, কিন্তু স্যার জীবন রক্ষায় বোরকা পইরা ফালান লাগছে বিমানবন্দর দিয়া। আমগো গ্রামে কয় যে যারে নিন্দে সে তাকে ফিন্দে। এই তাসনিমা নাসরিন কয় পর্দা নারীর উপর এটা একচেটিয়া জুলুম, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ। না তো এমন ডাক্তারের আমগো দরকার নেই, আল্লাহ মাফ করেন। এই না 2 দিন আগে খবর শুনছি, আমি তো জানি না, যারা দেখে আমারে কয়। আপনারা যারা দেখছেন তারা একটু সাপোর্ট দিবেন। কেউ বাড়ি যাইতেছেন, তা আমার নিয়ে না যাইবেন, আপনারাও যাইবেন, আমিও যাব।
কি? আর আপনারা যদি একটু থাকেন আমিও থাকি। ভালোবাসার নাম কি? এই যে আমার থেকে ভালাই যাবে এই আকাম কইরেই তো আমাকে হুজুর গজেলে ঢুকিয়েছে। জিহাদ চাই জিহাদ চাই, পুলিশ দেখলে আমরা কেউ নেই। হ্যাঁ আরো জোরে কও। এটাও ঠিক না? তাই ভালোই আকাম শিখছো জীবন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, আরে আম্মা জানেরা ভালো করে বুঝবেন, নারীদের এত সম্মান। আরে আম্মা জান, ও যুবক, জীবনটারে সফল বানাও, নবীর আদর্শের লাইনে চলে আসো। ডাক্তার হও, কোরআন পড়ে একজন আদর্শ ডাক্তার হও। ইঞ্জিনিয়ার হও, কোরআন পড়ে আদর্শ ইঞ্জিনিয়ার হও। মেধাটারে কাজে লাগাও। এই যুবক, তুমি যেই ইংলিশ বই পড়া ইংলিশে কথা কও, এটা কি আসমান থেকে আইছে না কেউ লেখছে? আচ্ছা, ওই লোকটা কেমন কপালওয়ালা যে তার ইংলিশ লেখা বইটা সমস্ত কলেজের স্টুডেন্টরা কবুল করে নিছে। এখান থেকে কিছু বুঝার নাই যে এই লোকটা কেমন কপালওয়ালা। ওর বাড়িও চিনে না। চিনো যুবকেরা, তোমরা যারা পড়ো চিনো, জীবনে দেখাও তো তার বইটা বুকে লাগাইয়ে পড়তেছে। তাহলে ওই লোকটার কপাল কত ভালো যে মরে যাওয়ার পরে একটা স্মৃতি তার এখনো। তোমার মতো সারা রাত মোবাইল চালাইলে এই হইতো? পাও ধরলে ফিরবা মোবাইলের গুণার থেকে? বলো তাই পাও ধরো। মোবাইল চালাও, গুগলে যাও, ইউটিউবে যাও। এই যে ইউটিউবে গিয়ে কোরআন তেলাওয়াত শুনো, গুগলে গিয়ে সার্চ দাও সৌরজগৎ কেমনে বানাইছেন, এটি গবেষণা করো, কাগজ কলমে লিখো। বছরকে বছর চলে যাবে, তোমার আকাম করার সময় কই আছে? কোনো সময় লেখো, নিজের বডি নিয়ে গবেষণা করো। বড় বড় বৈজ্ঞানিকরা কালেমা পড়ে, ডাক্তাররা মুসলমান হয়ে যাইতেছে বিশ্বের। কেন? ওরাই মানুষ কাটে, গবেষণা করে। আরে ব্রেনটের মধ্যে এই পরিমাণ মেডিসিন, এই পরিমাণ থিওরি, এই পরিমাণ আল্লাহ মেটেরিয়ালস দিছেন, এগুলো গবেষণা করতে করতে ওরা আল্লাহর উপর ঈমান আইনে ফেলায়। তুমি তো এটি চিন্তাই করো। কেমন একজন মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে চলতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম বারবার সালামের আওয়াজ। মায়ার নবীকে বলেন, নবী মানুষ নেই, সালামের আওয়াজ কইতো নাই। কয় জঙ্গলে প্রাণীরা জানছে আমি নবী আসছি, সালাম দিতেছে। কেমন একজন নবী পাইলি রে বাবা, যেই নবী রাস্তা দিয়া যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সম্মান করে। নবী যেখানে কদম দেয় দীর্ঘ বছর ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসে। নবীর শরীরে মশামাছি পড়ে না, হারাম। মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। কেমন মায়ার নবী, ওদিকে আব্বাও নাই আম্মাও নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে যদি একটা বার তাকায়, দীর্ঘদিন খানা খায় নাই, ক্ষুধার্ত, একটা নজর দিলে সাথে সাথে ক্ষুধা মিটে যায়। এটা তো সুবহানাল্লাহ কইয়া লাইছেন, আর আমিও কইয়া লাইছি আধা মিনিটে। কিন্তু ভাবলে চিন্তা করার বিষয়। অনেকে তো ভাবতে যায় মাথা গরম হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? একজনের দিকে চাইলেই ক্ষুধা নিবারণ হয়, এটা কেমনে সম্ভব? তোমরা যারা ভালোবাসার সাগরে আছো, তোমরা বুঝো না যে ভালোবাসা জীবনের সব, খাওয়ান লাগবে না। কেমন ভালোবাসা? মা কয় তোরে মন্ত্রীর মাইয়া আনু, কয় আমার ফেতনি বালা, অ লাগবে না। ঠিক নি? ও আল্লাহর বান্দারা, কেমন মায়ার নবী আমার। নবীর একজন আশেক পাগল খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে আওয়াজ আসছে, মদিনার নবী জমিন থেকে চলে গেছে। নবীর আশেক
যেই পাত্রটায় পানি উঠাইয়া খেজুরের বাগানে পানি দেয়, পাত্রটারে ফালাইয়া আসমানের দিয়ে তাকায় কয়, আল্লাহ আমার কলিজার মোহব্বতের নবী যদি দুনিয়ায় না থাকে আমারে রাইখা লাভ কিরে আল্লাহ। আমার এই দুইটা চোখ আমি রিজার্ভ রাখছি, আমার নবীরে দেখা কলিজা ঠান্ডা করব। ওই নবী যদি না থাকে তুমি আমারে অন্ধ বানায় দাও। এই দুই চোখ দিয়া মুহাম্মদ ছাড়া আর কাউকে দেখতে চাই না, অন্ধ বানায় দাও। কেমন একজন মায়ার নবীর যুবক, ঘরের চারপাশ দিয়া দুশমনরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আজ রাতকে মুহাম্মদের জবাই করবে। নবী ভেতরে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ কি করব? আল্লাহ কয়, আপনি পেরেশান হবেন না, আমার অস্ত্র আছে আপনার হাতে দেই। কোরআন শরীফের আয়াতগুলো পড়েন আর এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে ফু দেন, দম করেন, আর ঘরের চারদিকে বালুটা ছিটাইয়া দেন। ওদের চোখে লাগবে, পাওয়ার নষ্ট হয়ে যাবে। আমার মায়ার নবী আয়াত পইরা বালুর মধ্যে ফু দিয়া ছিটাইয়া দিলেন, ওদের চোখে লাগছে, ডলতেছে। নবী কয় বের, আল্লাহ কয় বের হয়ে যান। নবী একটা হাঁটতে হাঁটতে নবী চলে গেলেন পার্শ্বে আবু বকরের ঘরে। রাতের গভীরে গিয়া ডাক দিছেন, ইয়া আবা বাকার। নবী হালকা আওয়াজে কথা বলছেন। আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আশ্চর্য হয়ে গেলেন, এত গভীর রাত্রে আমি হালকা করে আওয়াজ দিলাম, আপনি কি ঘুমান? আবু বকর কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েক বছর আগে আমার কানের মধ্যে একটা আওয়াজ দিছিলেন, মদিনার পথে হিজরতের সঙ্গী আমি হব। আপনি আমাকে ইশারা দিছিলেন। আল্লাহর জাতের কসম, আমি আবু বকর যত ব্যস্তই থাকি সারাদিন, তবে রাতের একটা সেকেন্ড আমি ঘুমাই না। ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকি আর কান লাগায় থাকি, কখন মায়ার নবী এসে আবু বকর বলে ডাক দিবে। আমি যদি হালকা ভাবে একটু ঘুমাই আর আমার মায়ার নবী এসে ডাক দেয়, আর যদি সাড়া দিতে না পারি, দুশমন এসে আক্রমণ করবে। মায়ার নবীও কাঁদেন আর বলেন, আবু বকর, এমন ত্যাগও কি মানুষের দ্বারা সম্ভব? আবু বকর বলে, নবী শুধু আমি আবু বকর না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। সেই বছর বছর হয়ে গেল, প্রতি রাত হালকা নাস্তা বানায় রেডি থাকে। নবী মদিনার পথে যাবে, দূরের পথ, পথে ক্ষুধা লাগবে, নাস্তা দিবে, রেডি রাখছে, ঘুমায় না। নবী শুধু তাই না, খুঁটির গোড়ায় যে উট বাইদা রাখছি, উটও ঘুমায় না। আপনার বাড়ির পথের দিকে তাকায় থাকে, কখন আপনি আসবেন আর উপরে উঠবেন, বাহন হবে। মায়ার নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন, চলো আর মক্কায় থাকা যাবে না। নবী ঘর থেকে বের হইয়া চলে গেলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহর দেওয়াল ধরে কয়, বাইতুল্লাহ, আজ আমি তোমারে ছাইরা চলে যাইতেছি। মনে চায় না জন্মভূমি ছাইরা যাই। ও বাইতুল্লাহ, গোপনে গোপনে কত নামাজ তোমার দিকে ফিরে পড়েছে, মন চায় না, কিন্তু আমার বংশের আপন লোকেরা আমারে থাকতে দিল না। ও বাইতুল্লাহ, আজকে বিদায় নিতেছি চোখের পানি নিয়ে, তবে একদিন আমি হাসি মুখে তোমার সামনে হাজির হয়ে যাব, বিজয়ের মিছিল দিয়া। মায়ার নবী কান্না করে করে বিদায়, সামনে যায় মদিনার পথে, আবার ফিরে ফিরে মক্কার দিয়ে তাকায়, জন্মভূমি। দুনিয়াতে আইসা একবার আব্বা বলিয়া ডাক দিতে পারি না, আমার কপালে আমি বড় ইয়তীম। আমার বংশের কেউ আমার একটু সম্মানের নজরে দেখলো না। আমি 6 বছরে মা পর্যন্ত হারাইয়া আমি মায়ের ডাকও পাই নাই। 8 বছরে আমার দাদা আব্দুল মুত্তালিবের আমি হারায় ফেলছি। আমার জীবন বড় কষ্টের। ওই মক্কার মানুষ বুঝলো না। আমি তায়েফের ময়দানে কালেমার দাওয়াতের জন্য গেছি।
ওই তায়েফের বড় বড় কাফের লিডারেরা বাচ্চাদের লেলিয়ে দিছে, বলে মক্কার পাগল আসছে, পাথর মাইরা তারায়া দাও তাড়াতাড়ি। মক্কার পাগল বইলা ওই কাফেরদের বাচ্চাগুলো পাথর নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরে মারতেছে। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না হারাম, ওই নবীর শরীরে কাফের সন্তানেরা পাথর মেরে রক্ত ঝরাইতেছে, বৃষ্টির পানির মতো পাথর পড়ে। নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আটকায় গেছে। আমার মাওলা সইতে পারেন না, ডাক দিয়া কয় জিবরাইল কই, জলদি করে যাও, আমার নবীর সালাম দাও, আমি নবীর কান্না বরদাস্ত করতে পারি না। এখনই বলো, নবী চাইলে তায়েফের জমিন উল্টাই ওদের মেরে ফেলো। জিবরাইল আইসা কয় নবী আল্লাহ পাঠাইছেন, আপনার কান্না বরদাস্ত করা যায় না, আপনি এখন বলেন তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি, আপনার বিরোধিতা যারা করে আল্লাহর অর্ডার মেরে ফেলবো। নবী কয় মারবা না, আল্লাহ আমাকে রহমতের নবী করিয়া পাঠাইছেন, ওদের মারিও না। ওরা আজকে হয়তো আমারে চিনে না, আমি কে। ওরা যদি জানতো আমি বড় ইয়তীম, আমি বাবা হারা বড় অসহায়, মা হারা অসহায়, ওরা জানে না আমি জীবনে আব্বা বলে ডাকতে পারি নাই, আমার ঘর নাই, থাকার মতো জায়গা নাই। ও নবীর আশেকের দল, আমার নবী তাদের জন্য দোয়া করিয়া বিদায় নিলেন। ওই নবীর মুহাব্বত যাদের সিনায় জমা হইয়া গেছে, ও আল্লাহর বান্দার, আজকে তুমি নেতার পিছনে দৌড়াও, দলের পিছনে দৌড়াও, একটা মেয়ের পিছনে দৌড়াইয়া মায়েরে মানো না, বাবারেও মানো না, একটা মেয়ের ভালোবাসায় পড়িয়া জীবন দিয়া দাও। ওরে যারা নবীর মুহাব্বতের আশিক, নবীর মুহাব্বত অন্তরে যাদের জমা হয়ে গেছে, ওরা নবীর বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে না। ওরা নবীর বিরোধী কথা শুনলে পাগলের মতো হয়ে যায়, ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অথচ আজকে তুমি মুসলমান, নবীর আশিক, তুমি নবীর সুন্নত গুলো জবাই করতেছো রে বাবা। একবারও তোমারে নামাজে পাওয়া যায় না, মা বাবার খেদমতে পাওয়া যায় না। এ যুবক, এত বড় বক্তা হইয়াও মা বাবার খেদমতের এখনো চেষ্টা করি, জুতা সোজা করার সুযোগ পাইলে করি। অথচ তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি মা বাবার সামনে যাইয়া খেদমত তো করোই না, বরং নিজের প্যান্ট শার্ট খুইলা ফালাইয়া রাখো। মায়েরে মনে করছো সে একটা চাকরানি দুইয়া রাখবে, অথচ তোমার তো দরকার ছিল মায়ের মশারিটা তুমি টানাইয়া দিবা। মা যখন রান্না বান্না করতে করতে আজান হয়ে গেছে, তুমি ঝাড়ু ঘরটা দিয়া ঝাড়ু দিয়া খেদমত করবা, তুমি একটু খেদমত করবা। তোমার জামা কাপড় তুমি ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। তোমার বিছানা রেডি করে মশারি টানাইবা, মায়েরটাও টানাইয়া দিবা। অথচ তুমি মাকে চাকরানির মতো খেদমত করাইলা, তো করাইলা, আবার মায়ের সাথে কত খারাপ ব্যবহার করলা। তুমি জানো না তোমার ব্যবহারে মা গোপনে পানি ফেলছে, চোখের পানি। ওই মা বাবার চোখের পানি তোমার কথার কষ্টের কারণে ফেলেছে, কিন্তু মা কখনো বরদোয়া দেয় না, যদি দিত তুমি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাইতা। ওই মা বাবা বরং কান্না কইরা মাওলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটারে পরীক্ষায় পাশ করাইও। ওই মা বাবার কান্নার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে তুমি ভালো চাকরি পেয়েছো, আজকে তুমি ভালো বেতন পাও। ওই মা বাবার দোয়ার কারণে, কান্নার কারণে বাড়ি গাড়ির মালিক, চেয়ারের মালিক হয়েছো। আজকে ওই মা বাবাকে চিনো না, ওই মা বাবার দোয়াও নিতে পারো না রে বাবা, ওই মা বাবার খোঁজ খবর নাও না। ও যুবকেরা, ওই মা বেঁচে থাকলে তাড়াতাড়ি দোয়া নিও, বাসায় গিয়া বলিও, মা আজকে ওয়াজের ময়দান থেকে তওবা করে আসছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবা তোমাদের কষ্ট দিব না। কত সময় কত কটু কথা বলছি, তুমি কষ্ট হইয়া কান্না করছো। আজকে তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, আর জীবনে তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না। মা যখন চোখের পানি ছাড়িয়া মাথায় হাত দিয়া দোয়া করবে, আর সে আজিমে চলে যাবে। ও আল্লাহর বান্দারা,
তওবার নিয়ত করিয়া নেও। আমার মাওলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি এমন রহমান তোমাদের কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি এমন রহমান কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অথচ আমরা দেখি দুনিয়াতে আগে সৃষ্টি হইয়া বড় হইয়া কোরআন শিখছি, অর্থাৎ আমাদের সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে। অথচ আল্লাহ বলেন, না না, আমি আগে কোরআন শিখায়া তোমাদের মানুষ বানাইছি। আল্লাহ এই কথা উল্টা বলিয়া দুনিয়ার মানুষকে বুঝাইতে চান, ও মানুষ, তোমরা বংশগত মানুষ হলে কাজ হবে না, বাবার জন্মগত সন্তান হলে কাজ হবে না। আমার কাছে মানুষ ওই মানুষ দামি, জান্নাতি। যারা আমার কোরআন পড়িয়া আমার ইবাদত করবে তারা জান্নাতি, তারা গুণের মানুষ। নামাজ পড়বে, নবীর তরিকায় চলবে, ব্যবসা করবা নবীর তরিকায়, চাকরি করো নবীর তরিকায়। আমার নবী ব্যবসা করেছেন, আমার নবী চাকরি করেছেন, আমার নবী দুনিয়ার সব কাজ মানুষকে দেখায় গেছেন, সাহাবায়ে কেরামদের ধরে ধরে দেখাইলেন। অতএব তওবা করিয়া নাও, আর জীবনে নবীর বিরুদ্ধে যাবা না, সুন্নাত অনুযায়ী চলবা, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবা। আর কোনো দিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের হাত কবুল করে নেন। মুরব্বী পর্দার আড়ালের মা বোনদের হাত কবুল করে নেন। ওলামায়ে কেরামদেরকে কবুল করে নেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ